আর একটা শিল্প গড়ে তোলার সেই উদ্যোগ নিতে হবে। কেন আবাসিক এলাকায় রাসায়নিক নয়, আবাসিক এলাকায় কার্য পদার্থ থাকে এমন কোনো শিল্প কলকারখানা নয়। শ্রমিকের জীবন তো সস্তা, পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রমিক বাংলাদেশের। তারা কাজ করলে তাদের মজুরি কম, মরে গেলে তাদের ক্ষতিপূরণও কম, এবং মরার জন্য যারা দায়ী তাদের শাস্তিও নাই। তাহলে শ্রমিকদের এই ক্ষতিপূরণ কিভাবে আদায় হবে? আমরা বলতে চাই যে যারা শ্রমিকের জীবনের কথা ভাবেন, যারা গণতন্ত্রের কথা ভাবেন, যারা দেশের উন্নয়নের কথা ভাবেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, শ্রমিকের জীবনের গ্যারান্টি না দিয়ে বাংলাদেশে কোন ধরনের গণতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করতে চান? এটা মালিকের গণতন্ত্র। শ্রমিকের জীবনের মৃত্যুজনিত ক্ষতিপূরণ, সেটা ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ না দিয়ে কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চান? এটা হলো কর্মক্ষেত্রে শ্রমিক হত্যার গণতন্ত্র। এবং বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো শিল্প কলকারখানা স্থাপন করা যায়, শুধু টাকা দিলেই শিল্প হয়, এই যে নীতি আপনারা বাস্তবায়ন করেছেন, মজুরি না দাও শিল্প করো, এবং এই কথা বলা হয় যে কারখানা করে শ্রমিকদের কাজের নিশ্চয়তা করেছে। আমরা বলতে চাই, যে কোনো কাজ সেটা যদি নিরাপদ না হয়, যে কোনো কাজ সেখানে যদি ন্যায্য মজুরি না থাকে, যে কোনো কাজ সেখানে যদি শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণটাকে ন্যায়সঙ্গত করা না হয়, সেই কাজকে আমরা কাজ মনে করি না, সেই কাজকে মনে করি আমরা নির্মম শ্রম শোষণ। বাংলাদেশে সস্তা শ্রমিক এবং সস্তা শ্রমিকের জীবন, এই দুটোর মধ্যে শোষণ চলছে। তার বিরুদ্ধে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই প্রতিবাদ করছি। এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। এই প্রতিবাদ শুধু প্রতিবাদ নয়, এই প্রতিবাদকে আমরা প্রতিরোধে পরিণত করব। শ্রমিকের জীবনের এবং শ্রমিকের মজুরির এই সমাজ আমরা প্রতিষ্ঠা করব। আগামী দিনে সেই আন্দোলনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।